आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दर से गाप, आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दर से गाप, मजहरे अनवार हो और मजहरे असरार हो और मतलए अनवार हो। हजरत मुफ्ती आजम मुफ्ती फैजुल्लाह साहब रहमतुल्लाह अलैह मा दरजत ओली ছিলেন, উনি এই দ্বীনি মাদ্রাসাগুলোর জন্য নিজে দোয়া করছেন। হাফেজে ইমানে হাস্তি মাদ্রাসা সদর মুনাওয়ার মুলকে বাঙ্গালা আজাম, হাফেজে ইকানে হাস্তি মাদ্রাসা মুলকে হাসাদা বমি গরদদ আজাম, ই গুলিস্তানে এলেমরা দায়মা দারোজিশা শব্দ সাদা বাই খোদা। হযরত দোয়া করছেন আল্লাহর কাছে সারা বাংলাদেশে আজকে বাংলাদেশের লাল সবুজ পতাকার যে সম্মান বাংলাদেশের এই দ্বীনি মাদ্রাসাগুলার আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম এবং এখান থেকে যাদেরকে হাফেজ কোরআন তৈয়ার করছেন, আজকে সারা দুনিয়ার শত শত রাষ্ট্রকে ডিঙ্গাইয়া আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাদারসে কওমিয়া, বাংলাদেশের উলামায়ে হক্কানি রব্বানীদের মেহনতের বদরকতে এখলাসের বদৌলতে আল্লাহ পাক আপনাদের টুটাফাটা কিছু তারপরে টাকা পয়সা এভাবের ভিতরে কিছু আপনাদের সদকায়ে ওয়াজিবা, কিছু সদকায়ে নাফিলা, কিছু দান দক্ষিণের মাধ্যমে আলহামদুলিল্লাহ এমন ব্যক্তিত্বের এমন আপনাদের সন্তান তৈরি করা হচ্ছে যারা শত শত রাষ্ট্রের উপরে আপনাদের দেশের পতাকার লাল সবুজ পতাকার সবচেয়ে উপরে স্থান করে দিতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি বাংলাদেশের মধ্যে, এটা কি আল্লাহ পাকের বড় নেয়ামত না দেশের জন্য? এটা কি নেয়ামত নয়? এটা কি বাংলাদেশের চেহারাকে, বাংলাদেশের পতাকাকে কি উড্ডীন করা হয় নাই? আল্লাহ আমাদেরকে নেয়ামত হিসেবে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। নেয়ামত বুঝলে তো শুকরের কথা আসবে। যদি এই হাফেজে কোরআনদের যেই তৈয়ারির কারখানা, এই দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, মানবতার কারখানা, দরসে নিজামি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, আরবি মাদ্রাসা, দরকারি মাদ্রাসা, বিশ্ব নিরাপত্তার মার্কাজ, ঈমান ও আমলের হেফাজতের স্বনির্ভর কেন্দ্র, এই কওমি মাদ্রাসার অবদান জাতি কোনোদিন অস্বীকার করতে পারবে না, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে কওমি মাদ্রাসার অবদানগুলার আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ তাআলা আল্লাহ হজরতের দরজাতের বলন্দ কোটি লক্ষ কোটি গুণ আল্লাহ পাকে মর্যাদা বলন্দ করে দেন, বলেন আমিন। এই কওমি মাদ্রাসার জন্য অনেক অবদান এই সমস্ত আল্লাহর বান্দাদের। তো আমি যেটা বলতে চাইছিলাম, খুব লক্ষ্য করেন, এই কওমি মাদ্রাসার অবদান হজরতে অনেক সময়ের ভিতরে তুলে ধরতেন। কারণ কিছুক্ষণ আগে আপনারা শুনছেন হজরত কি বলছেন, যে কওমি মাদ্রাসা যদি না থাকে তো নামাজি থাকবে, আযান থাকবে, ইকামত থাকবে, এভাবের ভিতরে জিক্র আসকার থাকবে, মুরাকাবার মুহাসাবা থাকবে, কিন্তু একটাও উসুলের ভিত্তিতে হবে না, একটাও শুদ্ধতার লাইনে থাকবে না, সব কিছু হইয়া যাবে বেদাত ও রসুমাতের সঙ্গীন এক অবস্থানের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। এই জন্য সঠিক নির্দেশনের জন্য আল ইলমু হুয়ান নূর, এলম যদি না হয় তাহলে আপনি রাস্তা পাবেন কিভাবে? আমামুসের অন্ধকার রজনী, হাত টাইলে হাত দেখা যাচ্ছে না, এমন একটা অন্ধকার অবস্থানের মধ্যে আপনার হাতে যদি 10,000 পাওয়ারের একটা লাইট থাকে, আপনি কি বাড়িতে 5 মাইল 5 কিলোমিটার জায়গা অতিক্রম করতে কোনো অসুবিধা হবে? মাইলে তো 1 মাইল খবর করে আলো। আল্লাহু আকবার। একমাত্র এই দ্বীনি মাদ্রাসাগুলোর মধ্যে ওই এলেমের নূরওয়ালা ব্যক্তি তৈয়ার করা হয়, যারা আপনাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য হাতের ভিতরে এমন একটা আল ইলমু হুয়ান নূর, নূরুন ইউকযাফু ফি কলবিল আবদ লিয়ানকাশিফাল মালুমাত, এমন একটা নূর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হযরত এর বলছেন এই কথা যে এলেম এটা কসবের জিনিস না, এলেম এটা আতাই, আল্লাহ পাকে দান করেন। এলেম এটাকে দান করেন, আল্লাহ পাকে দান করেন। তবে আল্লাহ পাকের দানের উসুল
বিভিন্ন তরিকা, তার ভিতরে সবচেয়ে বড় তরিকা হলো সবচেয়ে কাসরতের সাথে যে তরিকা, ব্যক্তিত্বের সাথে বেশি মানুষেরা যে তরিকায় এলেমের নূর আল্লাহ পাকের দান করেন কলবের ভিতরে, এটা দর্শ তদ্রিজ এই কওমি মাদ্রাসার মাধ্যমে। ঠিক না ঠিক বলেন? এটা হলো কারখানা, পাওয়ার হাউস। পাওয়ার হাউসের কেন্দ্র যদি না থাকে, কি বলেন আপনাদের এখানে লাইট জ্বলবে? এই জন্য সর্বপ্রথম এই দ্বীনি মাদ্রাসা আমার আপনার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মুবারকে দারে আরকমে মুক্তাতুল মুকাররমায় প্রতিষ্ঠা হয়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে বাবা? বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায়? মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় নবীজি হিজরত করে আসছেন। আসহাবে সোফা সোফাতুল ইসলাম, এটা পৃথিবীর দ্বিতীয় নম্বরের কওমি মাদ্রাসা। প্রতিষ্ঠাতা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওস্তাদ রসুলুল্লাহ, পাঠ্যপুস্তক কালামুল্লাহ, মাদ্রাসা আল্লাহর ঘর বাইতুল্লাহ। পরীক্ষা নিয়েছেন ওই ছাত্রদের স্বয়ং আল্লাহ। স্বয়ং পরীক্ষা নিয়েছেন কে? যে জমাতের পরীক্ষা স্বয়ং আল্লাহ নিয়েছে, ওই জমাতকে বলা হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন। আল্লাহ নবীর সোহবতের জন্য ইখতারাহুমুল্লাহু লিসোহবতিন নবিয়িহি, একটা খাস জামাতকে, জিনেদেরকে সিলেকশন করছে স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। আল্লাহ উম্মতকে বুঝার সুযোগ করেছেন, বলেন আমিন। এমন কিছু আজকে আমাদের ভিতরে দুর্ভাগা মানুষ আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। ঠিক না বেটি বলেন? ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের আজমান দান করেন। হিব্রুল উম্মাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহ পাক সাহাবায়ে কেরামের জামাত এরকম এক জামাত, ইখতারাহুমুল্লাহু লিসোহবাতিন নবিয়িহি ওয়া লিইকামাতি দ্বীনিহি, কিয়ামত পর্যন্ত দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যে মুবারক জামাতকে স্বয়ং আল্লাহ পাক রাসূল আকরাম সাহেবের তরবিয়তের মাধ্যমে আসহাবে সুফফাত দারে আরকমে রাসূল আকরাম সাহেব যেই তৈয়ার করছেন যে জামাত, তার নাম হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন। সাহাবায়ে কেরামদেরকে পছন্দ হয় না, দুর্ভাগ্য। দেশের কতেক সোনপুটি আম্বিয়াদের দরসে তুটি, দেশের কতেক সোনপুটি আম্বিয়াদের দরসে তুটি, সাহাবাদের মনে করে তাদের সমমান, সাহাবাদের মনে করে তাদের সমমান। আল্লাহ, সাহাবারা কি তাদের সমমান? সুন্দরী জল নামটা দিল, ঈদের হয়ে ঘর কাটিল, হও হুশিয়ার বাংলাদেশের সরল মুসলমান, হও হুশিয়ার বাংলাদেশের সরল মুসলমান। এই জন্য ভাইরা সাবধান, সাহাবায়ে কেরামের আজমত মোহাব্বত দিলে যদি না থাকে তো কোরআনের আজমত থাকবে না, হাদিস ও নবীর আজমত আর থাকা কোনো আল্লাহ নাই। শেষ পর্যন্ত আল্লাহ পাকের ঈমানিয়তের আকায়েদের গোড়াতে আঘাত আসা ঈমান থেকে আপনি খারিজ হওয়ার সম্ভাবনা। ঠিক না ঠিক বলেন? এই জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া যে সে বই ঢাল একটুকি চকচকে দেখলে পড়া আরম্ভ করবেন না। বড় রাইটার হলে তার লেখা শুরু করবেন না। বড় পণ্ডিতদের কথাবার্তা পড়বেন না। বড় মনমানি মুফাসসিরে কোরআন তার তাফসীর পড়ে পড়ে সাহাবায়ে কেরামের যদি আত্মা নষ্ট হয় তো আপনার এই তাফসীর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। ওয়ার কুনি তাকযীবে আসহাবে রাসূল, ওয়ার কুনি তাকযীবে আসহাবে রাসূল, কাওলে পয়গম্বর না কর দস্তি কবুল, আসহাবি কুল্লুহুম উদুল। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরামের জামাত এটা হলো সব হলো সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ। ওমা আল্লাহর নবী বলে তারপরে আপনার পছন্দ হয় না। আল্লাহু আকবার। জমাকে যদি এজাবত করা হয়, ইস্তেগরাক হয়, কোনো সাহাবায়ে কেরাম এখান থেকে বেরিয়ে যাবে না। সব সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম ভাই, এই ঈমান আর আকীদার সহিশুদ্ধতা এই কওমি মাদ্রাসায় শিক্ষা দেয়। ঠিক না ঠিক বলেন? এই কওমি মাদ্রাসার অবদান আজকে এখানে ৬২ বছর, ৬২তম মাহফিল হচ্ছে। এই ৬২ বছরে
আলহামদুলিল্লাহ এই দ্বীনি মাদ্রাসায় জায়গা দিয়েছেন যারা, জমিন দিয়েছেন যারা, টাকা দিলেন যারা, পয়সা দিলেন যারা, বুদ্ধি দিলেন যারা, পরামর্শ দিলেন যারা, যেইভাবে যারা জড়িত ছিলেন, অনেক আসাদাজায়ে কেরাম এখন আর নাই, পরিচালক এখন নাই, অনেক শিক্ষকেরা এখন নাই, অনেক ছাত্র পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেক বয়ানে এই মাঠে বয়ান করছেন, আজকে দুনিয়াতে নাই, কিন্তু সিঙ্গুরিয়া মাদ্রাসা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ দিলে তার জাওয়ানির সাথে চলতে থাকবে এবং আমাদেরকে ইলমের নূর আতা করতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো বন্ধুরা, এই কাওমি মাদ্রাসায় হযরত তো আমাদেরকে সংক্ষিপ্তভাবে বললেন এই কথা, কাওমি মাদ্রাসায় যেটা দিছে এটা বড়, আমরা যেটা দিছি এটা ছোট্ট, কতদূর ছোট বর্ণনা দিয়ে বোঝানো যাবে না, ঠিক না ব্যাটি বলেন। কিন্তু আপনাদেরকে ডাক্তার দিছে এই জন্য আপনারা আমাদের চিকিৎসা যে সমস্ত বিভাগ আছে এই জন্য আপনাদেরকে দেশের তারপরে মেডিকেল কলেজগুলোর ডাক্তার দিয়েছে, আপনাদেরকে সাপ্লাই দিছে, কি দিছে কি দে নেই বলেন না, তাদের অবদান। এরা এখন রোগীদের চিকিৎসা চলতেছে, তাহলে দেশের এই যত মেডিকেল কলেজগুলো আছে তারা কি বলেন, এই ডাক্তারগুলাই জাতির কি করছে, সেবা করতেছে, ঠিক না ঠিক বলেন, বলেন না রে বা সেবা করতেছে কি না? আচ্ছা, আমাদের আকাবেরিনদের ভিতরে যারা রুহানি ডাক্তার, বটগ্রামের হযরতওয়ালা, আপনারা বলেন তো একবারে নিজের কলিজার উপরে হাতটা দিয়া দুনিয়ার ডাক্তারদের মাধ্যমে যেটা হচ্ছে এটার সাথে কোনো তুলনা করা যায়? আমাদের বটগ্রামের হযরতওয়ালার সামনে আইসা যে সমস্ত গুন্ডা যারা একসময়ের ভিতরে আখেরাত বুড়া মানুষ ছিল, পথের সন্ধান তাদের কাছে ছিল না, ইমানি বুঝছিল না, সহি আকীদা বুঝতো না, সহি আমল বুঝতো না, এমন মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে গেছে, ঠিক না ব্যাটি বলেন দেখি। এবং আত্মার রোগের চিকিৎসা হচ্ছে, ঠিক না ব্যাটি বলেন দেখি। যে রোগগুলোর কারণে জাহান্নামে যেতে হইতো, তাহলে এই কাওমি মাদ্রাসাগুলায় বটগ্রামের হযরতের তৈয়ার করছেন কোন কারখানায়? এরা সাপ্লাই দিছে কোন কারখানায়? হযরতের তারপরে শেখ হযরত আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহি সাপ্লাই দিয়েছে কোন কারখানায়? এই মাদ্রাসায়। শেখুল ইসলাম শাহ আহমদ শফিকে আল্লাহ দিলে সাপ্লাই দিছে আপনাদের খেদমতের জন্য, শেখুল ইসলাম হইয়া খেদমত করার জন্য এই দ্বীনি মাদ্রাসায়, ঠিক না ঠিক বলেন না? আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এই সিঙ্গুরিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় যারা শিক্ষক আছেন, আলহামদুলিল্লাহ অনেকজন আপনাদের মসজিদের খতিব আছে, অনেকজন আপনাদের নুরানি মাদ্রাসার শিক্ষক আছে, এগুলো কোত্থেকে বাইরে হয়েছে বলেন তো? তাহলে এটা কি মাদ্রাসার অবদান নয়? কিরে বা, বাংলাদেশের শিক্ষা বিভাগ থেকে শিক্ষিত তৈয়ার করে মাস্টার দিছে, আপনাদেরকে ডাক্তার দিছেন, আপনাদেরকে ইঞ্জিনিয়ার দিছেন, আপনাদেরকে অনেক মানুষ দিছেন, এরা যেরকম জাতির খেদমত করে, তাহলে কওমি মাদ্রাসাগুলো কি জাতির খেদমত করতেছে না? কিরে ভাই বলেন না? আমাদের বটগ্রামের হযরতের কাছে পরামর্শ নিতে কি টাকা লাগে? পরামর্শ দেন কি দেন না? কিন্তু আপনি একটা জাগতিক লাইনের ডাক্তার সাহেবের থেকে স্বাস্থ্যের বেলায় যদি আপনার পরামর্শ নিতে হয়, লাগে কি লাগে না? একটা ওষুধ নির্ণয় করে দিতে হলে ভিজিট দিতে হবে কি হবে না? খুব খেয়াল করবেন, কেউ আপনাদের থেকে বিনিময় নিয়ে করে, কিন্তু কওমি মাদ্রাসায় আপনাদের খেদমতের জন্য, আপনাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যে রাহবার এবং পথ প্রদর্শক আপনাদেরকে দিলেন, এগুলা আপনাদেরকে কোনো সময়ের ভিতরে আপনার উপরে হস্তক্ষেপ করি কোনো কিছু আপনার থেকে আদায় করে না, ঠিক না ব্যাটি বলেন? কত মানুষের পানিতে ফুক দিতে দিতে আমাদের মাথার মগজ কমে গেছে, ঠিক না ব্যাটি বলেন না? কিরে ভাই, এটা কি জাতির সেবা নয়? কিরে বা, পানি ফলাতে যে এটা কি জাতির সেবা নয়? ইমামতি করতেছে যে ইমানের পরে সিংহভাগ আপনাদের নামাজটা যে আলেমদের, যে ইমামের কাঁধে, যে খতিবের কাঁধে উঠাই দিলেন, এই খতিবটা তো ইয়া করছে কে বলেন না রে বাবা? মাদ্রাসায় না? এটা অস্বীকার করতে পারবেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝদার করেন। আজকে আপনাদের অনেক চিকিৎসা বিভাগ, বাংলাদেশের অনেক বিভাগ জাতির চাহিদা পূরণ করতে এরা ব্যর্থ হয়েছে, ঠিক না ব্যাটিক বলেন না? কথাটা একটু খেয়াল করিয়েন, জাতির চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের দেশে বড় বড় যে সমস্ত হলুলা হতে আছে, আপনারা বলেন সে এগুলো বিদেশি ইঞ্জিনিয়ার লাগছে না আমাদের দেশে ইঞ্জিনিয়ার? তাহলে আমাদের দেশে ইঞ্জিনিয়ার তৈরি করবার বুয়েট কলেজ নাই,
তাহলে আপনারা জাতির চাহিদা পূরণ করতে পারেন নাই। এই জন্য বিদেশ থেকে কোনো একটা তারপরে বিল্ডিং বড় করতে হলে কোনো একটা ফল বানাইতে হলে আপনারা বিদেশের কি দ্বারস্থ হতে হয়, তাদেরকে নিয়ে আসেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দ্বীনি লাইনে বলেন না রে বা, যারা আপনাদের সেবা করেন আজ পর্যন্ত একটা ইমামের জন্য আপনারা কি পাকিস্তান থেকে আমদানি করতে হয়েছে না? বাংলাদেশের কোনো মসজিদের ইমাম কিরে ভাই বলেন না? খতিবের জন্য কি মিশর থেকে খতিব আনতে হয়েছে নাকি? আপনাদের কেরাত বিভাগের চাহিদা নিবারণ করার জন্য কি মিশর থেকে কেরাত আমদানি করছেন কিরে বা বলেন না? তাহলে কোনো একটা মাসালা জানার জন্য আপনারা কি মিশরের আল হাজারা যাইতে হয়েছে না এই দেশের মুফতি হজরত আপনাদের জাতির যে কোনো সমস্যার সমাধান দিচ্ছে? ঠিক না ব্যাটিক বলেন? তাহলে আলহামদুলিল্লাহ কোন মসজিদের ইমাম আপনারা পান নাই, কোন বক্তব্যের শিক্ষক আপনারা পান নাই, কোন মাহফিলের ওয়াইজিন আপনারা পান নাই, কোন ইমানি চিকিৎসার জন্য আহলুল্লাহদের কাছে আপনারা যাইতে পারেন নাই। এইভাবের ভিতরে দ্বীনি যতগুলা লাইন আছে আপনারা কোন বিভাগের ভিতরে আমাদের কওমি মাদ্রাসার দুর্বলতা দেখছেন একটা ধরেই দেন তো, বলে এটা চাহিদা হুজুররা পূরণ করতে পারে নাই, এই জন্য বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয়েছে। ঠিক না ব্যাটি বলেন? কিন্তু যারা বলে পুরা করতে পারে নাই এই জন্য বিদেশ থেকে আমদানি করে, এরা কিন্তু সঠিক আকীদার না। ঠিক না ব্যাটিক বলেন না? যার কারণে রবিউল আউয়াল মাসে 12 তারিখ হলে বেদাতের রসুমতের মাধ্যমে ঈদ মিলাদুন নবী পালন করার জন্য নিজেদের আলেম দ্বারা হয় না, নিজেদের ইমামের দ্বারা হয় না, নিজেদের শেখের দ্বারা হয় না, বিদেশ থেকে ফিরে আমদানি করতে হয়। ঠিক না ব্যাটিক বলেন না? আল্লাহু আকবার। তাহলে এটা কি বেদাত না? বেদাতের এই বাজার গরম করার জন্য ও মুসলমান ভাইরা, এই দেশে নবীজিদের গালি দিছে যখন 3500 ওয়ার্ড দি 2013 সালে যারা নবীর আশেক নামাসিল এরা কিন্তু বলগারদের সাথে একত্রতা ঘোষণা করছে। আপনারা জানেন এই কথা? কিন্তু আলহামদুলিল্লাহ এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম নবীর সঠিক আশেক রাজপথে যাইয়া বুকে তাজা রক্ত ঢেলে দিছে, কিন্তু নাস্তিকদের তো গর্তে ঢুকানো হয়েছে। ঠিক না ব্যাটিক বলে? এটা কি কওমি মাদ্রাসার অবদান নয়? এটা কি কওমি মাদ্রাসার এগুলো অবদান নয়? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য বন্ধুরা কওমি মাদ্রাসার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। আজকে আমাদের দেশে স্বঘোষিত কিছু নাস্তিক আছে না নেই? আমার কথাগুলো আপনাদের মনে কষ্ট জানি করে। স্বঘোষিত কিছু নাস্তিক আছে, জাফর একবার। ঠিক না ব্যাটিক বলেন? নামটা কার? কি নাস্তিকের না মুসলমানের? বলেন না রে বা? যে আলেমদের বিরোধিতা এই সমস্ত লোকগুলো করে তার নামটা কে রেখেছে একটু জিজ্ঞাসা করিয়েছে কে রে বা? আলেমে ছাড়া এরকম নাম রাখতে পারে? আচ্ছা বলেন দেখি, তার আব্বা আমার বিয়েটা কে পড়াইছে? আলেমেরা পড়ায়নি। তার বিয়ে কে পড়াইছে? না নিজে নিজে আমেরিকার ল মতো কোরআনের বিধান মতো তার মনে বিয়ে হয় নাই। ঠিক না ব্যাটিক বলেন না? ইসলামের বিরোধিতা করে কিন্তু ইসলামের বিধানে কোরআন মতোই তাদের আজ্ঞানায়িকা হয়। ঠিক না ব্যাটিক বলেন না? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে দিন, বলেন আমিন। তাহলে আপনি বলেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান বর্তমানে এটার নাম কি? বা রাষ্ট্রপ্রধানের নাম কি বলেন না বা? জানেন না? নতুন যেটা বানাইছে আর কি রাষ্ট্রপ্রধান শাহাবুদ্দিনে নাকি? মহিলার নাম লাগানো ঠিক না, কথা বুঝেন নেই? এটাও একটা পর্দা। ঠিক না ব্যাটি? গুণেরা পর্দা করে না আর কি, কিন্তু নামটাও একটা পর্দা। এই জন্য মহিলাটা কইতেছে আগেটা ছিল আব্দুল হামিদ সাহেব। ঠিক না ব্যাটি বলেন না? আব্দুল হামিদের নামটা কে রেখেছে জিজ্ঞাসা করেন। আল্লাহু আকবার। ঈদগার ময়দানে গেলে জাতি ঈদগার ময়দানে এমন করে হাত উঠে যে নিয়ত বাঁধে, এই নিয়তটা কিসে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন। এই দেশের প্রধানমন্ত্রী যিনি নাম লইতেন না, প্রধানমন্ত্রী কোনো চেয়ারের নাম না, চেয়ারের নাম কোনো ব্যক্তির নাম না, বিরোধী দলীয় নেত্রী যে কোনো দলের নেত্রী যে হইতে পারে। ঠিক না ব্যাটিক বলেন না? তো হইতে পারে। এগুলা সব সমস্ত কি কোন আলেম ওলামারা তাদের ওস্তাদ। ঠিক না ব্যাটিক বলেন না? প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ওস্তাদ কোন আলেমেরা? কিরিবা স্পষ্ট আপনারা যাইয়া চট্টগ্রামের সার্কিট হাউসে আমি নিশ্চুকে দেখছি উনার ফটোর সাথে একটা আলেমের ছবি আছে। কয় যে উনি মাওলানা বদরুর রহমান, উনার কাছে প্রেসিডেন্ট জিয়া কোরআন শরীফ পড়ছে। তাহলে এই দেশের প্রেসিডেন্টের ওস্তাদ উলামায়ে কেরাম। ঠিক না রে বা? এই দেশের সামরিক প্রধানের ওস্তাদ উলামায়ে কেরাম।
এই দেশের পুলিশ প্রধানের শিক্ষক ওলামায়ে কেরাম, এই দেশের শিক্ষা প্রদানের ওস্তাদ ওলামায়ে কেরাম। তাহলে সব ওলামায়ে কেরামের ছাত্র আবার ওলামায়ে কেরামের দিকে চোখ উঠাইতে পারে কিভাবে? ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করি, যেন বলেন আমিন। মাল্লাম ইয়াস করিল্লা আসলাম ইয়াস করিল্লা। ওমা আলেম ওলামাদের অবদানের কোনো কি স্বীকার করতে চায় না, এই দান প্রতিদানকে স্বীকার করতে চায় না। আল্লাহু আকবার। সর্বপ্রথম আপনি মায়ের পেটে যখন অবস্থান করছেন তখনও তো আলেমেরা আপনার পিছনে কাজ করছে। ঠিক না ঠিক বলেন? আপনি জানেন আপনার আব্বাজান আসছে মাওলানা ইয়াকুব সাহেবের কাছে, আসি বলতেছে হুজুর আমার বিবিতে 3 মাসের কি আল্লাহ সন্তোষ বাবা হজরত একখানা তেল ফোড়া দেন, ফ্যাটের ভিতরে একটু চিনছি না কি না কি হয়, তো হজরতে ভালো তেল ভরে দিয়েছে। ঠিক না ঠিক বলেন না? কয় যে তল ফেটে একটু মালিশ করিয়েন, আল্লাহ দিলে এখন চলে গেছে। তাহলে তুমি এখনো মায়ের পেটে, কিন্তু ওলামায়ে কেরামের কোরআনের বাণী পড়িয়া ফুক দিছে যে ওই তেল ব্যবহার করি তুমি মায়ের তারপরে ফ্যাটে কোরআনের উসিলে তুমি কি হয়েছ, তোমার নিরাপত্তা হয়েছে। তাহলে ফ্যাটে থাকতে যেই আল্লাহ তোমাকে নিরাপত্তা, এরপরে তুমি সুসন্তান হইয়া দুনিয়াতে আসছ। সুসন্তান হইতে হইলে একদম একটা ইসলামের নীতিমালায় হইতে হয়। ঠিক না ঠিক বলেন? তাহলে ইজাব, কবুল, শাহাদত, মোহর এই 4টা জিনিস দিয়া তোমার মা তোমার আব্বা দোনো যা ছিল বেগানা, এই বেগানারে কাট আউট লাগে এগানা মানে বানাইছে, আলেমে মানায় না। ঠিক না ঠিক বলেন না? তাহলে প্রত্যেকটা সন্তান সুসন্তান হইয়া বাংলার জমিনে যতজন আসছে কোরআনের বিধান মতো আসছো, এই কোরআনের বিধান জারি করে দিছে তোমাদের সামনে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের কাছে ঋণী নিয়ে আমরা সবাই। ঠিক না ঠিক বলেন না? এরপরে যেদিন ভূমিষ্ঠ হয়েছে ডাইন কানে আজান বাম কানে একামত দেন কনে দিছে, আমার দাদাই না দিছে। ওমা আব্দুল কুদ্দুস সাহেব আপনার দাদাই দিছে। জিজ্ঞাসা দাদা আপনি আজান কার সাথে শিখছেন, কার থেকে শিখছেন? আমাদের আল্লাহু আকবার মসজিদের ভিতরে বক্তব্যে ভরাই তো এক হুজুর আব্দুল জলিল সাহেব, মাওলানা আব্দুল জলিল, উনার কাছে আমি আজান শিখছি, কোরআন তেলাওয়াত শিখছি। কান টানছি আর মাথা আইসেন। তো ওলামায়ে কেরামের অবদান আছে না নাই? বলেন না রে বা? আল্লাহু আকবার। নাম, এই নামটা পর্যন্ত ওলামায়ে কেরামের অবদান। এরপরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, দরুদ শরীফ, দোয়া মাসরা, রুকু সুজুদ যা কিছু দিনের আমরা জানি সম্পূর্ণ ওলামায়ে কেরামের অবদান। প্রত্যেকে শিখছেন আপনারা, সম্পূর্ণ ওলামায়ে কেরামের অবদান। তাহলে সমাজের কোন তবকার মানুষ বলতে পারবে যে আমাদের উপরে ওলামায়ে কেরামের অবদান নেই? কোন তবকার মানুষ বলতে পারবেন? বরঞ্চ হিন্দু যারা সংখ্যা কি বলেন না লঘিষ্ঠ আমাদের দেশে, এদের জানমালের নিরাপত্তা এটা ওলামায়ে কেরামের অবদান। ঠিক না ঠিক বলেন? ওলামায়ে কেরাম সবসময় বুঝাইতেছে যে আমাদের দেশে যারা সংখ্যা গরিষ্ঠ তারপরে সংখ্যার লঘু আছে তাদের জানমালের নিরাপত্তা আমাদের দিতে হবে। ঠিক না ঠিক বলেন? তাহলে এটা ওলামায়ে কেরামের অবদান না? সুতরাং কোন জাতি, ইহুদি বলেন খ্রিস্টান বলেন, প্রত্যেকটা জাতি ইসলামের কাছে ঋণী, মুহাম্মদ রাসূল ইসলামের কাছে ঋণী। কারণ আমার নবীজি না বললে তো কিচ্ছু হইতো না। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, আমেরিকার ভূখণ্ড, রাশিয়ার ভূখণ্ড, সারা পৃথিবীর সৃষ্টি জগতের সৃষ্টি নির্ভর করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির উপরে। তাহলে আমার নবী না হইলে তো তোমরা মোড়ে সৃষ্টি জগতে আসতেই না। আসার উসিলা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তোমাদেরকে লক্ষ্য করতে হবে সারা পৃথিবীর কাফের মুশরিক মিল্লাত ওয়াহিদা আজকে যে সমস্ত মুসলমানদের উপরে জুলুম করতেছে, বলেন না কি ইসরায়েলকে ইসরায়েল হইতো না রে বা? যদি আমার নবী না হইতো তাহলে ইসরায়েলের এই সমস্ত বৎসরব ইহুদিরাও আমার নবীর কাছে ঋণী। ঠিক না ঠিক বলেন? ইসলামের কাছে ঋণী, বাচ্চাসার কাছে তারা ঋণী। ঠিক না ঠিক বলেন? তাদের সাথে যেই আজকে যুদ্ধ হচ্ছে এটাও তাদের জন্য আমরা চাচ্ছি তারা ইমানদার হইয়া মুসলমান হইয়া জান্নাতবাসী হইয়া যাক। ঠিক না ঠিক বলেন? জিহাদও আল্লাহর হুকুম। ঠিক না ঠিক বলেন? এই জন্য আজকের পৃথিবীতে কাউমি মাদ্রাসাকে আপনারা অত্যন্ত ছোট করে দেখেন। সারা পৃথিবীতে যদি ইসলামে আদালতে ইসলামিয়া যদি থাকে, ইমারতে ইসলামিয়া যদি থাকে, খেলাফত যদি থাকে, এখনো আছে আফগানের জমিনে। ঠিক না ঠিক বলেন? তাহলে আফগানের জমিন এই পৃথিবীতে স্পষ্টভাবে দেখাইয়া দিছে যে যদি কি না হয়, আল্লাহু আকবার, অর্থাৎ তাসাররুফ না হয়, অর্থাৎ যদি আমাদের দেশে যেই আজকে কি হচ্ছে বলেন না, হ্যাঁ প্রচুর টাকা পয়সা কি হচ্ছে বললেন না রে বা? শব্দটা আপনাদের থেকে বলাইতে চাইতেছি আমি। যে লুণ্ঠন হচ্ছে আজকে
আল্লাহর রহমতে আফগানিস্তান 2 বছরের ভিতরে কেমন ঘুরি দাঁড়াইলো, সেখানে দুর্নীতিমুক্ত, চুরি মুক্ত। ঠিক না ঠিক বলেন? তারা কারা? এরা ওলামায়ে দেওবন্দ। এরা কারা? ওলামায়ে দেওবন্দ। সুতরাং শুধু আপনাকে দেশের শুধু ব্যক্তি জীবনের কথা শিখায়, শুধু এটা রাষ্ট্র পরিচালনা কিভাবে করে এই কওমি মাদ্রাসা তাও শিক্ষা দিয়েছেন। এই জন্য পৃথিবীর এই ফিতনাঙ্গিস পৃথিবীতে এখনো ইমারত ইসলামিয়া, খেলাফত ইসলামিয়া যারা প্রতিষ্ঠা করছে, এরা আকায়েদে ওলামায়ে দেওবন্দের উপরে আছে। आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दर से गाप, आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दर से गाप, मजहर असरार हो और मतले अनवार हो। आय अल्लाह क़यामत पर्यन्त আল্লাহর হাবিবের হাতে লাগানো এই কওমি মাদ্রাসার বাগান, আয় আল্লাহ, যেটা ঈমান ও ইলমের মারকাজ, যেটা হইল একমাত্র রুহানিয়তের কেন্দ্র, আয় আল্লাহ, যার সম্পর্ক একমাত্র আরশ আজিমের সাথে 2টা লাইনের মাধ্যমে, যেই মাদ্রাসা সর্বপ্রথম প্রতিষ্ঠা করলেন নবীর দস্ত মুবারকে দারে আরকামে মক্কাতুল মুকাররমায়, এর উপরে মদিনায়ে মুনাওয়ারায় আসহাবে সুফায়, এর উপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছে গেলেন সরজমিনে শামে। সরজমিনে শামের দামেস্কের জামে মসজিদের ভিতরে আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী সৈয়দনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুরব্বিরা আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া মুসলমানদের ঈমান ও আমলের হেফাজতের জন্য, সারা পৃথিবীর মুসলমানদেরকে তাআল্লুক আল্লাহর সম্পর্ক গড়ার জন্য ইলমে দ্বীনের কোনো বিকল্প নাই। এই জন্য সরজমিনে শামের দামেস্কের জামে মসজিদের ভিতরে 3 নম্বর মাদ্রাসা করলেন। এরপরে আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের জামাত আল্লাহ দিলে দ্বীনের ঝান্ডাকে উঁচু কইরা দ্বীনি কাফেলা, মুজাহিদের কাফেলা পৌঁছিয়ে গেলেন মুলকে ফারসের মধ্যে। মুলকে ফারসের বাগদাদের কুফার ভিতরে হিবরুল উম্মাহ আল্লাহু আকবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4th নম্বর মাদ্রাসা কায়েম করলেন মুরব্বিরা। এরপরে দ্বীনি ইলমের স্রোত আল্লাহ পাক মিসরের দিকে দিলেন। সৈয়দনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসরের মোকামে কাহিরায়, যাকে ও ভাই ফাতেহ মিসর বলা হয়, যার নেতৃত্বে ও মুরব্বিয়া সুদূর মিসর আল্লাহ পাক ইসলামের ঝান্ডা তোলে আসার সুযোগ হইয়া যায়। সৈয়দনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 5ম নম্বর মাদ্রাসা কায়েম করলেন। এরপরে ও মুরব্বিরা ইলমের স্রোত আল্লাহ পাক দয়া মায়া করিয়া আমাদের আস্তে আস্তে এই এশিয়ার প্রতি আল্লাহ পাকের দান করতেছেন। সর্বপ্রথম আফগানের গজনুতে, আফগানে তো সাটা কেমনে কথা বুঝেন নাই, আফগানের গজনুর ভিতরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ও মুরব্বিরা তুনার আব্বার জায়গায় আবাই শহর গজনুর ভিতরে এই আল্লাহর হাবিবের দারে আরকামের নমুনায় মুসলমানদের ঈমান আর আমলের হেফাজতের জন্য 6ষ্ঠ নম্বর মাদ্রাসা কায়েম করলেন। এরপরে ইলমের সুরত আল্লাহ পাকে পৌঁছাইয়া দিলেন আমাদের দিল্লির ভিতরে সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি 8ম নম্বর মাদ্রাসা কায়েম করলেন, সুবহানাল্লাহ। এরপরে আজমিরের ভিতরে সুলতান শাহাবুদ্দিন গৌরী রহমতুল্লাহ আলাইহি 9ম নম্বর মাদ্রাসা কায়েম করলেন। ও মুরব্বিরা লম্বা ইতিহাস, প্রায় এবার তারপরে পাক ভারত উপমহাদেশে 12 লক্ষ দ্বীনি মাদ্রাসা একসময়ের ভিতরে প্রতিষ্ঠিত ছিল। আয়ে খুদা ইস দৌরে জুলমত মে তেরে ये दर से गा, मजहरे असरार हो और मतले अनवार हो। এরপরে মুরব্বিরা মধ্যখান্দি 1601 খ্রিস্টাব্দের ভিতরে ওই 7 সমুদ্রের 13 নদীর ওইফারের লাল কুত্তার দলেরা আমাদের ইমানি ও বন্ধুগণ দুর্বলতার সুযোগে, আমাদের আমলি ত্রুটির সুযোগে আল্লাহ তারা 80 ঢুকে গেছে গা। বলেন না কত 100 বছর 1 খ্রিস্টাব্দে 200 বছরের জন্য আমাদেরকে গোলাম বানাইছে। 3 দালালের তারা হাত করছে, মীর জাফর, মীর জাফর, মীর সাদেক, কাজী খান, বড় বড় দালালের কথা বললাম। বিশাল ইতিহাসকে আপনি 2 কথার ভিতরে আমি আপনাদের সামনে বলতেছি। ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়। এই কওমি মাদ্রাসা কিভাবে ভিতরে তার সিলসিলা আসছে এই দুনিয়াতে, আলহামদুলিল্লাহ কত বড় নেয়ামত আল্লাহ নবীর হাতে লাগানো এই বাগানের গোড়াতে। আমরা শুধু আল্লাহু আকবার পানি দিলে হবে না। আমি মনে করি আমাদের ঈমান আর আমলকে রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য, দেশের প্রতিটা ইঞ্চি মাটিকে রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই প্রয়োজনে বুকের রাধা তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও কওমি মাদ্রাসার তাহফুজের জন্য আমাদেরকে তৈরি দেখতে হবে। ঠিক না ঠিক বলেন?
আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করে। আল্লাহ কওমি মাদ্রাসার আজমত মহব্বত আল্লাহ জাতির দিলের ভিতরে আপনার পয়দা করে দেন, বলেন আমিন। শেষ পর্যন্ত 200 বছর পর্যন্ত গোলাম বনার পরেও আল্লাহু আকবার ওলামায়ে কেরামকে দমাইতে পারে নাই। 14,000 আলেমকে ফাঁসি কাষ্টে ঝুলানো হয়েছে, 57,000 আলেমের কে সুরের খালে বন্দি করি আগুনে জ্বালাইয়া শহীদ করে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ মায়ের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, হাফেজে কোরআনদেরকে নির্বিচারে ফাঁকির মতো শহীদ করে দেওয়া হয়েছে। এইভাবের ভিতরে ব্রিটিশদের জুলুম, যেটা পৃথিবীর ইতিহাসে এরকম নির্যাতনের ইতিহাস পাওয়া যাবে না সারা দুনিয়াতে। এমন নির্যাতন করার পরেও ওলামায়ে কেরাম নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশের মুসলমানদের ঈমান আমলের হেফাজতের জন্য এলেমের খঞ্জগুলাকে ওনারা রক্ষা করছেন। হ্যাঁ, আবার দ্বীনি তালিমের অবস্থা করছেন। সব বন্ধ হয়ে যাওয়ার পরেও আল্লাহ শত 1866 খ্রিস্টাব্দের ভিতরে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার দস্তে মোবারকে ইখলাসের সাথে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। উনার 7 বছর বয়স। হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী স্বপ্ন দেখেন উনি বাইতুল্লাহ ছাদের উপরে দাঁড়ায় রয়েছে। কয় বছর বয়স ভাই? ও হইলে 9 বছরও দেখা যায়, আর না হইলে 90 বছরও দোকানের ভিতরে বসে বসে টিভি দেখে। ঠিক যাবে, ঠিক বলেন? বসে বসে কি দেখে? টিভি দেখে। এই জন্য কথাটা খেয়াল করবেন ও মুরব্বীরা, 7 বছরের বাচ্চা হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী, তো উনি স্বপ্ন দেখে বাইতুল্লাহ ছাদের উপরে দাঁড়ায় রয়েছে। ওনার হাত পায়ের 10টা আঙ্গুল দিয়া স্বচ্ছ পানির ফুয়ারা, ও বন্ধুগণ, পানির স্বচ্ছ ফুয়ারা বাইর হইয়া সারা পৃথিবীর যত পিপাসিত মানুষ আছে সমস্ত মানুষেরা পিপাসা নিবারণ করে। এই স্বপ্নটা দেখার পরে উনার একজন মামু ছিলেন পুরা ভারতবর্ষের ভিতরে ফার্সির ইমাম, উনার নাম হলো মাওলানা আব্দুস সমী রহমতুল্লাহ আলাইহি। এই মাওলানা আব্দুস সমী রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের আগে রওনা হইয়া মামার মসজিদে যাইয়া নামাজ পড়ছেন। নামাজের পরে মামা কিছু মুজাকারা করতেছেন, হঠাৎ করে দেখলেন পিছনে বাগিনা কাসেম 7 বছরের বাচ্চা। ইন্না লিল্লাহ, এত ফজর না ফাটতে কিভাবে ভিতরে বাগিনা এত দূর আসলো? বাড়িতে অনেকটা দূরে। শেষ পর্যন্ত উঠি আমার বাগিনের সাথে একটু কথা বলি। এইভাবে ভিতরে ধরিয়া হাত বুলাইয়া মাথার উপরে বলতেছে, বাগিনা কাসেম কি হয়েছে, নাকি বিপদ আপদ? করে না মামা যান, গতকাল যখন আমি তারপরে ঘুমাই আসার নামাজ পড়িয়া দেখতেছি আল্লাহর ঘর বাইতুল্লাহ ছাদের উপরে আমি দাঁড়াইয়া আছি। খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খুদা দিখেলা মুঝে, খানায়ে কাবা কা মঞ্জর আয়ে খুদা দিখেলা মুঝে, মক্কা ও ইয়াসরব কা মঞ্জর দেখনে কো দে মুঝে, মক্কা ও ইয়াসরব কা মঞ্জর দেখনে কো দে মুঝে। 7 বছরের বাচ্চা আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে দাঁড়িয়ে আছেন। হাত পায়ের 10টা আঙ্গুল দিয়ে স্বচ্ছ পরিষ্কার পানির নহর জারি হইয়া আছে। সারা পৃথিবীর সমস্ত পিপাসিত মানুষেরা সেখান থেকে পিপাসা নিবারণ করে। মামা কি স্বপ্ন দেখলাম তাবিরটা জানার জন্য আসছি। মাওলানা আব্দুস সমী রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ডালি কান্না আরম্ভ করলেন। বাগিনাকে জড়াইয়া বুকের সাথে ধরলেন, ধরিয়া বলতেছেন, ও কাসেম, সবাইকে ডাক দিলেন, ও আমার বাইরে আসো, আমি আমার এই বাগিনার মোবারক একটা স্বপ্নের তাবির করব। চোখের পানি পড়তেছে আব্দুস সমী রহমতুল্লাহ আলাইহি, বলতেছে আমার বাগিনা একটা মোবারক স্বপ্ন দেখছে। স্বপ্ন যখন বাস্তবায়িত হবে আমি মনে হয় দুনিয়াতে থাকবো না, মনে হয় যেন আমার হয়াত এত দুর্বল পাবে না, তোমরা একটু এদিকে আসো। সবাইকে ডাইকা বলতেছে, আমার বাগিনার স্বপ্ন দেখলেন বাইতুল্লাহ ছাদের উপরে দাঁড়াইয়া আছেন। আমার বাগিনার হাত পায়ের আল্লাহু আকবার এর 10টা আঙ্গুলি দিয়া 20টা আঙ্গুলি দিয়া এইভাবে ভিতরে স্বচ্ছ পরিষ্কার পানির নহর জারি হইয়া সারা পৃথিবীর আনাচে আর কানাচে পিপাসিত মানুষরা সায়রাপ করতে আছেন, পিপাসা নিবারণ করে। আমি স্বপ্নের তাবিরটা বর্ণনা করি শুনো। আমার বাগিনার মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকারে আলম ভারতবর্ষে ৭৫ রিজাল উলামায়ে কেরামের অতি সংকটের সময়ের ভিতরে যখন ভারতবর্ষে ঈমান থাকবে কি থাকবে না, বড় দুর্দিন দেখা দিবে, বড় দুর্দিন দেখা দিবে, এমন একটা সময়ের ভিতরে আমার বাগিনার মাধ্যমে আল্লাহ পাকে এমন একটা এলেমের মারকজ,
এরকম একটা এলেমের বাগান, এরকম একটা দ্বীনি প্রতিষ্ঠান, তার মাধ্যমে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম প্রতিষ্ঠা লাভ করবে। এটার থেকে আল্লাহর হাবিবের ইলমে নবুয়তের পিপাসিত নবীর কলিজার টুকরা পৃথিবীর উম্মতেরা সেখান থেকে পিপাসা নিবারণ করবে। আল্লাহু আকবার। ওই স্বপ্নের বাস্তবায়ন 1866 খ্রিস্টাব্দের ভিতরে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি চোখের পানি দরদর করে পড়তে আছে। ও মুরব্বিরা ভাইরা, হযরত মাওলানা মাওলানা হুসাইন, তাকে বলা হয় মিয়াজি মন্নেসা। আল্লাহু আকবার। হযরত মিয়া সৈয়দ আসগর হোসেন সাহেবের নানা, উনি ছিলেন ও বন্ধুগণ সাহেবে রেবাতওয়ালা, অর্থাৎ আল্লাহ পাকের ইশক প্রেমের ভিতরে 24 ঘন্টা ডুবি দেখতেন, কোনোদিন সগীরা গুনার কল্পনা করে নাই। এমন একটা ব্যক্তিত্বের মাধ্যমে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী ইচ্ছা দিলেন, বলতেছেন আমি আপনার মতো একজন মাসুম মানুষের মাধ্যমে দারুল উলুম দেওবন্দের আমি বৃত্তিটা দিতে চাই। তখন হযরত মিয়াজি মন্নেসার হাতে 1866 খ্রিস্টাব্দে এই ভাবের ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 7 বছরের স্বপ্নকে বাস্তবায়ন করাইতে যাইয়া হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাতের হাতে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা লাভ করে। সুবহানাল্লাহ। ইউআইয়িদু ফি কুল্লি দাওরাতিন ইউআইয়িদু দীনাল্লাহ ফি কুল্লি দাওরাতিন ইউআইয়িদু দীনাল্লাহ ফি কুল্লি দাওরাতিন আসাইবু তাতলু মিসলুহা মিন আসাইবি ফামিনহুম রিজালুন ইয়াদফাউনা আদুওয়াহুম বিসুমরিল কানা ওয়াল মুরহিফাতিল কাওয়াজিবি ওয়া মিনহুম রিজালুন ইয়াদরুসুনা কিতাবাহুম বিআহসানি তারতিলিন ওয়া হিফজি মারাতিবি ওয়া মিনহুম রিজালুন ইয়াইজুনা বিইজাতিহিম ফিআমান ইলা দীনিম মিনাল্লাহি ওয়াসিবি ওয়া মিনহুম রিজালুন ফাসসিরুহু বিইলমিহিম ওয়া হুম আল্লামুনা ما به من غرائب ومنهم رجال مخلصون لربهم بأنفاسهم خزر البلاد الأجادب ومنهم رجال بينوا شرع ربنا وما كان فيه من صحيح وزاهب ومن حرام وواجب ومنهم رجال بالحديث تعولوا وما كان فيه من صحيح وذاهب على الله رب الناس حسن جزائهم بما لا يوافي عده ذهن حاسبي ইমামুল আসরার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আত-তিব ওয়ান নাগাম ফি মাদহি সাইয়্যিদুল আরব ওয়াল আজম নামক কসিদার ভিতরে দ্বীনের দায়ীদেরকে 10 ভাগে ভাগ করছেন। প্রত্যেকটা দ্বীনের দায়ীদেরকে এই দারুল উলুম দেওবন্দ আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্তর জন্য এদেরকে খেদমতের জন্য দুনিয়াতে ছাড়িয়ে দিয়েছেন। দেওবন্দের শুকর আদায় করার দরকার নেই। সাদে বাসায় সাদজি আইসার জমিনে দিওবন, সাদে বাসায় সাদজি আইসার জমিনে দিওবন তু আল্লাহু আকবার। সাদে বাসায় সাদজি আইসার জমিনে দিওবন तूने आलम में किया इस्लाम का झंडा बुलंद, तूने आलम में किया इस्लाम का झंडा बुलंद। साद बाशाए सादोजी ऐसर ज़मीने चितगम तूने बांग्ला में किया है इस्लाम का झंडा बुलंद, तूने बांग्ला में किया इस्लाम का झंडा बुलंद। আজকে দ্বীনের যতগুলি শোভা আফগানের সেখানের ভিতরে আল্লাহু আকবার মুরহিফাতিল কাওয়াজিবি জগোপযোগী হাতিয়ার জিহাদের মাধ্যমে এলাই কালিমাতুল্লাহর যে ঝান্ডা বুলন্দ করেছেন, এটাও দ্বীনি মাদ্রাসার অবদান। ঠিক না ঠিক বলেন না? এরকম দর্শ তদরিসের মাধ্যমে নিজের মাথার গাম পাতালে ফেলাইয়া যোগ্য আলেম তৈরি করতেছেন, এই কওমি মাদ্রাসার অবদান। এরপরে ওয়াজ ও নসিহতের মাধ্যমে লক্ষ লক্ষ আল্লাহর বান্দাদেরকে তার লকমা আল্লাহর রশিদে বন্ধন করতেছেন, এই কওমি মাদ্রাসা
মাদ্রাসার আল্লাহু আকবার তৈয়ারকৃত উলামায়ে কেরামের জামাতেরা, এমন কিছু মুখলিস আল্লাহর বান্দা হযরত বটগ্রামের হযরতের মতো এই মুখলিস বান্দারা এই দুনিয়াকে মুখলিসিনের জামাতের দ্বারায় সজ্জিত করতেছে। এটা কওমি মাদ্রাসার অবদান, ঠিক না ব্যাটিক বলেন দেখি। এরপরে আজকে আল্লামা আজিজুল হক আল মাদানী মুনাজারে জামান, এই মুনাজারে জামানের মতো সঠিক দলিল ও প্রমাণের মাধ্যমে আজকে বেদাতীদের হযরত বেদাতীদের কি নাম শুনলে সেখানে আর কি যাইতে রাজি নাই, ঠিক না ব্যাটিক বলেন না। ওই দূরে দূরে থেকে তারপরে কি মারে, তারপরে বেচকি দেখায়, সামনে তো আসতে পারে না হক্কানীদের। আলহামদুলিল্লাহ এই মুনাজারে জামান তৈয়ার করছে যোগে যোগে এই কওমি মাদ্রাসার অবদান আজকে হকের ঝান্ডাকে বুলন্দ করতেছে, বেদাতের ঝান্ডাকে নিচু করতেছে, তাওহীদের ঝান্ডাকে বুলন্দ করতেছে, শিরকের মাথাকে দমন করতেছে, একমাত্র কি এই কওমি মাদ্রাসার অবদান। আল্লাহ ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য যদি কওমি মাদ্রাসার শুকর যদি আমরা আদায় করি নেয়ামত হিসাবে, তাহলে আমাদের কি করতে হবে? তিনভাবে শুকর আদায় করব। কয়ভাবে? তিনভাবে। এক নম্বরে কওমি মাদ্রাসার শুকর কিভাবে করবেন? এক নম্বরে দোয়া দিয়ে শুকর করবেন, আল্লাহ আমাদের ঈমানের হেফাজত করছে, আল্লাহ আমার আব্বা আম্মাকে হালাল বন্ধনের মাধ্যমে, আয় আল্লাহ এই কওমি মাদ্রাসার কারণে আজকে আমি সুসন্তান হইয়া দুনিয়াতে আসছি। ওগো আল্লাহ ইসলামের আমার একটা নাম আসছে, ওগো আল্লাহ আমি ইসলামের বিধিবিধান জানি, এ আল্লাহ তোমার সামনে গোলাম হইয়া যে দাঁড়াইতে আসি, একমাত্র কওমি মাদ্রাসার অবদান। আয় আল্লাহ আজকে যার পিছনে আমি ইক্তেদাই তু বিহাজাল বলিয়া আমার ঈমানের পরে সিংহভাগ ইবাদত আমি আদায় করলাম, এটা কওমি মাদ্রাসার অবদান। আয় আল্লাহ আজকে আমার মেয়ে তালাক হয়েছে কি হয় নাই, এই শরীয়তের একটু বিধান নিতে গেছিলাম মুফতিদের থেকে, এটা কওমি মাদ্রাসার অবদান। ওগো আল্লাহ আমার আব্বা জান ইন্তেকাল করলো, আব্বার জন্য দোয়া করনেওয়ালা জামাত কওমি মাদ্রাসার অবদান। আয় আল্লাহ সুনিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত কবর যাওয়া পর্যন্ত কওমি মাদ্রাসার সকল অবদান। ওগো আল্লাহ এক নম্বরে কওমি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করো, কওমি মাদ্রাসাগুলোকে সকল আল্লাহ দুশ্মন থেকে হেফাজত করো, কওমি মাদ্রাসাকে চক্রান্ত থেকে হেফাজত করো, কওমি মাদ্রাসাকে ওগো আল্লাহ তার শান ও শওকতের সাথে মুরব্বীদের ওই আল্লাহু আকবার আদর্শ মতো চলবে তৌফিক দান করো। এই দোয়া কইরা কইরা এই কওমি মাদ্রাসার দোয়া কবুলিয়তের জন্য চোখের ফানি দেওয়ার জন্য তৈয়ার কারা কারা হাত উঠে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে দুই নম্বরে কওমি মাদ্রাসার শুকর আদায় করবেন আপনারা। আল্লাহ জাগতিক শিক্ষায় শিক্ষিত বানাইতে আমাদের কি নেই, নিষেধ নাই, তবে ভাই দিন শিক্ষা ফরজে আইন, ঠিক না ঠিক বলেন। আমার শেষ দিকের কথা আর 2 মিনিট কথা বলবো, খুব লক্ষ্য করেন। 8:15 পর্যন্ত কথা বলা, 9:15 পর্যন্ত কথা বলার কথা, 9:15 ভিতরে আমি শেষ করব। দিনই বড় মাহফিল, আমার মতো অযোগ্য মানব সময় নষ্ট করা ঠিক হবে না। খুব লক্ষ্য করেন, আপনাদের সামনে আমার শেষ কথাটা হইল কি দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ পাক আপনাদের সন্তানদেরকে এই কওমি মাদ্রাসায় দিয়া পুরা দেশ জাতির জন্য, ভবিষ্যতের জন্য, পুরা দুনিয়ার নিরাপত্তার জন্য, সারা পৃথিবীর নিরাপত্তার জন্য আল্লাহওয়ালা তৈয়ার করার জন্য নিজেদের সন্তানগুলোকে নিজেদেরকে দায়িত্ব আদায় করতে যাইয়া আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর বান্দা বানানোর জন্য এলেমের কোনো বিকল্প নাই। এই জন্য দ্বীনি মাদ্রাসার সন্তানদেরকে ছাত্র বানাবেন। 2 নম্বর এটা কি শুকর আদায় করা। 3 নম্বর আল্লাহর দিয়া ধনসম্পদ। কার দিয়া ধনসম্পদ? এরে ভাই সন্তান যাদের পিছনে দুনিয়া শেষ করলেন, জীবন শেষ করলেন, যে সম্পদের পিছনে জীবন শেষ করলেন, খালি হাতে যাবেন, সন্তানও যাবে না, সম্পদও যাবে না, ঠিক না ঠিক বলেন, কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম। পরিশুদ্ধ কলব যদি জিন্দা কলব বানাইতে হয়, পরিশুদ্ধ যদি কলব বানাইতে হয়, রোগমুক্ত কলব যদি বানাইতে হয়, সঠিক এলেমের বিকল্প নাই। এই জন্য নিজেদের দিয়ে ধনসম্পদগুলা এই দ্বীনি মাদ্রাসায় নিজেদের দেশ জাতিকে রক্ষার জন্য, নিজেকে নিজে রক্ষার জন্য, আল্লাহ কিয়ামত থেকে দেশকে দুনিয়াকে বাঁচানোর জন্য আপনাদের দিয়া আল্লাহর দিয়া ধনসম্পদ এই মাদ্রাসার ভিতরে অকাতারে আমরা দান করব। আল্লাহ তৌফিক দান করেন। কারা কারা তৈয়ার হাত খাড়া করি আমরা। আল্লাহ প্রত্যেকের কবুল করেন। কওমি মাদ্রাসার শুকর আদায়ের মাধ্যমে দিয়াদের নেয়ামত আল্লাহ যেন আমাদেরকে বাগী বানান, বেশি বেশি নেয়ামতের আল্লাহ বাগী বানান। আল্লাহ আমাদের ঈমান ও আমলের হেফাজতের ব্যবস্থা করে দেন। উলামায়ে কেরামের জাত আমাদের জন্য নেয়ামত। হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে চলবেন। আবার দেখিয়েন আল্লাহু আকবার অনলাইন
আবার ভিতরে কি আল্লাহ অনেক কিছু পসার মাধ্যম, এগুলো দেখে বিভ্রান্ত হবেন না। ওই বটগ্রামের হজরতওয়ালা এবং এই মাদ্রাসার মতুল সৌজুদ দামাত বারকাতুল আলিয়া ভালো এই সমস্ত সাহেবের আনন্দের থেকে নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য একটু খেয়াল করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।